এই জায়গার মধ্যে আগে পুজো করা হতো, এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে কংক্রিটের বানানো। নিউ ইয়ারে একটু কোচবিহারের মনোরম মন্দিরের পরিবেশটা যদি না দর্শন করা হয় তাহলে মনটাই ভালো লাগে না। যে রাস্তাটা আমি দেখালাম সেটাতে সোজাসুজি এসে ডান দিকে টার্ন নিয়ে যেতে হবে। বছর শেষ 2024-এর 12 মাস, নতুন বছরে সবার আশা, কিন্তু সবারই নতুন নতুন একরাশ। নতুন বছরের এই শুভ দিনে অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ কোচবিহারের প্রাণের ঠাকুর শ্রী শ্রী মদনমোহন দেবের বাড়ি দিয়ে শুরু হচ্ছে দিনটা। দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে কত ভক্তবৃন্দের কত ভিড় নতুন বছরে নতুন নতুন কিছু প্রার্থনা নিয়ে। চলুন দেখা যাক নতুন বছরের দৃশ্য। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। আজকে 1 জানুয়ারি 2025 ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা। আজকে আছে কোচবিহারের প্রাণকেন্দ্র, যেটা কোচবিহারের মদনমোহন বাড়ি। এই কোচবিহারের মদন বাড়িতে আজকে উপচে পড়া ভিড়। তো আমি উপচে পড়া ভিড় আপনাদেরকে দেখাচ্ছি। আর সবার প্রথমে প্রবেশ করলাম হচ্ছে মদনমোহন বাড়ির একদম ঠিক বাম কেন্দ্রে রয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি এখানে। এদিকে রয়েছে হচ্ছে শ্রী বজরংবলীর মূর্তি এখানে, আর সামনে রয়েছে সমস্ত আরাধ্য দেবদেবী রয়েছে সামনে, শ্রী শ্রী মদনমোহন দেব, তারা মা, আরও আরাধ্য দেবদেবী রয়েছে ওখানে। এই যে মদনমোহন বাড়ির এই অবস্থা আজকে, উপচে পড়া ভিড় পুরো। আর শীতের সুন্দর মিষ্টি রোদ্দুর সকাল। মদনমোহন মন্দিরের প্রাঙ্গণের ঠিক দক্ষিণ প্রান্তে রয়েছে কোচবিহারের বড়দেবী দুর্গা মায়ের এই ছোট্ট মন্দিরটি, যেটা কোচবিহারের বড়দেবীর অনুরূপে সৃষ্টি। কথিত আছে এই মন্দির চত্বর স্পর্শ করলে বা প্রণাম করলে এই মায়ের চারপাশে 7 বার পাক খেতে হয়। এটা জাস্ট শুরু হয়েছে অঞ্জলি দেওয়ার লাইন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। অঞ্জলি দেওয়ার জন্য আগে শুধুমাত্র মন্দির চত্বরেই সবাই বসতো, কিন্তু এই বিশেষ দিনে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে। এখানে কম বেশি ভিড় এরকম হয়ে থাকে বিশেষ বিশেষ দিনগুলোতে, বছরের 1 বৈশাখ, নতুন বছর, তারপর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মদনমোহন দেবের রাসযাত্রার সময় এরকম ভিড় হয়েই থাকে। কিন্তু বছরের প্রথম দিনে মদনমোহন বাড়ির অবস্থা পুরোপুরি একদম কোণঠাসা লোক, চারিদিকে জনসমাগমে ভর্তি একদম। তো বছরের প্রথম দিনে কিন্তু খুব একদম কোণঠাসাঠাসি লোক। এখান থেকে পুরোপুরি পরিষ্কার বোঝা যাবে। এই দেখুন এখান থেকে কি উপচে পড়া ভিড়। আর ওই যে যেখানে একদম মদনমোহন দেবের যে যেখানে মূর্তি বসানো রয়েছে, তো তার চারিদিক থেকে পুরোপুরি বাইরে একদম লোকের সমাগম। আর ওখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বহুত পুলিশ বাহিনী রয়েছে ওখানে, কারণ এখানে নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না। আর অঞ্জলি পর্ব সকাল থেকে প্রায় শুরু হয়ে গিয়েছে 9টার দিক থেকে, এখন প্রায় সারাদিন আজকেই চলবে। আর এইদিকে রয়েছে দুর্গা মায়ের মন্দির, আর এখানে ঝর্ণা রয়েছে, আর ওই দিকে রয়েছে দুর্গা মায়ের মন্দির রয়েছে, আর ভোগঘর পেছন দিকে রয়েছে। তো আর কুপন সাইডটা রয়েছে ঠিক একদম গেটে ঢোকার প্রান্তে রয়েছে, সেখান থেকে আপনারা কুপন কাটিয়ে 5 টাকার কুপন কাটিয়ে ভোগ নিবেদন করতে পারবেন। তো এখন মদনমোহন বাড়ি থেকে সরাসরি হচ্ছে আমাদের কোচবিহারের বড় বাজার রয়েছে, সেখানে শ্রী শ্রী হনুমানজির মন্দির। তো চলো সেই হনুমানজির মন্দির ওখানে যাওয়া যাক। আচ্ছা, এখন আমি এসে পৌঁছলাম হচ্ছে আমাদের কোচবিহার বড় বাজারে হনুমানজির মন্দিরে। এখানে একদম বড় বাজারের প্রাণকেন্দ্রে এখানে এই হনুমানজি মন্দির অবস্থিত। আমি দেখাচ্ছি এখানে প্রত্যেক দেবদেবী রয়েছে। এখানে ভেতরে বন্দি করে আমি তুলে ধরছি এখানে মুখটা। এটা শ্রী শ্রী বজরংবলী। এখানে রয়েছে ছোট্ট শিবলিঙ্গ, এখানে পুজো দিচ্ছে সবাই। এখানে আরাধ্য তারা মায়ের মূর্তি এখানে রয়েছে। এটা শ্রী শ্রী হচ্ছে বৈষ্ণোদেবী মায়ের রূপ, যাকে আমরা দুর্গা মাতা বলে চিনি বা জগদ্ধাত্রী মাতা বলে চিনি। আর তার পাশে রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। আর এখানে রয়েছে শ্রী শ্রী শিরদি সাই বাবা। তো এই মন্দিরে যদি আপনি আসতে চান বা পুজো দিতে চান, এখানে জেনারেলি মঙ্গলবার করে পুজো হয়, কারণ এখানে মঙ্গলবার দিন করে হচ্ছে, আর শনিবার দিন করে হচ্ছে বজরংবলীর পুজো করা হয়। আর তাছাড়াও হচ্ছে অন্যান্য দেবদেবীর পুজো হয়। এখানে পণ্ডিতজি রয়েছেন, পণ্ডিতজির সঙ্গে কথা বলে আপনারা এখানে ভোগ নিবেদনও করতে পারবেন এবং পুজো দিতে পারবেন। এবং কোচবিহারের ঠিক বড় বাজারের ভেতরেই এখানে অবস্থিত, ভবানীগঞ্জ বাজার কোচবিহারে, সেখানে এই মন্দির অবস্থিত একদম বাজারের ভেতরেই। বললেই আপনাদের যে কেউ এখানে দেখিয়ে দেবে। এখানে এই দেখুন বাজারের চারপাশে এই অবস্থা। এখানে সামনে সবজি বাজার রয়েছে এখানে, আর ঠিক সবজি বাজারের ঠিক মাঝখানে এখানে রয়েছে এই আমাদের মন্দির। কোনো অসুবিধা নেই, পুজোর জন্য আপনারা যে কোনো সময় এখানে আসতে পারবেন। তো চলুন এবার যাওয়া যাক হচ্ছে আমাদের কোচবিহারের রাজারহাট শ্রী শ্রী কালী মায়ের মন্দিরে, যেটা দক্ষিণা কালী মায়ের মন্দির, এক জাগ্রত কালী মায়ের মন্দির। চলুন সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। যথারীতি এখন হচ্ছে কোচবিহারের বড় বাজারের হনুমান মন্দির থেকে এখন যাচ্ছি হচ্ছে আমাদের সেই রাজারহাটের যে
দক্ষিণা কালীমা আছে, সেই দক্ষিণা কালীমায়ের মন্দিরে। তো খাগড়াবাড়ি চৌপতির থেকে, কুচবিহার খাগড়াবাড়ি চৌপতির থেকে ঠিক বাঁ দিক দিয়ে এসে যে রাস্তাটা সোজাসুজি রাজারহাট চলে যায়, ঠিক রাজারহাট মোড়ের ঠিক আগেই রয়েছে এই কালী মায়ের মন্দির। আর এটা হাই রোড। এই যে এই রোড দিয়ে আপনি সরাসরি এই রোড দিয়ে পুন্ডিবাড়ি যেতে পারবেন, এবং তাছাড়া পুন্ডিবাড়ি হয়ে আপনি শিলিগুড়ি বা বিভিন্ন ভুটান রোড যেতে পারবেন। এই দেখুন এই রোডটা এই দিকে চলে যাচ্ছে খাগড়াবাড়ির দিকে, কুচবিহার খাগড়াবাড়ি, আর এই দিকে চলে যাচ্ছে হচ্ছে পুন্ডিবাড়ির দিকে। আর ঠিক এখানে রয়েছে এই যে শ্রী শ্রী কালীতলা মায়ের মন্দির, জীবধারের কুঠি, রাজারহাট, কুচবিহার। এটা জাগ্রত মায়ের মন্দির, অনেক দিন আগেকার। আগে এখানে একটা ছোট একটা ছাপড়ার মতন মন্দির ছিল। ওই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিশূলগুলো রয়েছে। আমি সামনে গিয়ে সমস্ত বিস্তারিত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এখানে পূজা শুরু হয়েছে, যাওয়া যাক মন্দিরের প্রাঙ্গণের ভেতরে। এই ভেতরে প্রবেশ করলাম, আর আমার সামনে রয়েছে এখানে মন্দিরটা আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর কিংবা তারও 100 বছর আগে হয়তো এরকম হবে। শুনেছিলাম এখানকার পাড়া প্রতিবেশীর মুখে যে এখানে আগে ছোট্ট ছাপড়া ছিল এবং সেখানেই হচ্ছে পুজো করা হতো। আমি দেখাচ্ছি সেই জায়গাটা এখানে। এই যে সেই জায়গাটা, এই জায়গার মধ্যে আগে পুজো করা হতো। এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে কংক্রিটের বানানো হয়েছে এবং ভেতরে হচ্ছে মায়ের বিগ্রহ মূর্তি স্থাপন করা হয়েছে, পাথরের মূর্তি। আর এইদিকে রয়েছে মায়ের ভোগ ঘর। আপনারা ভোগ দিতে চাইলে এখানে সকালে এসে ভোগ নিবেদন করতে পারবেন, তার জন্য আপনাদেরকে কুপন কাটাতে হবে। আর এখানে চলুন মায়ের ভেতরে, ঘরের ভেতরে প্রবেশ করছি, মন্দিরের ভেতরে। এখানে গেট বন্ধ রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা যারা এখানে অঞ্জলি দেবেন, কি হবে কি, আপনাদেরকে আগে থেকে এখানে নাম লেখাতে হবে যখন আপনারা ভোগ নিবেদন করবেন, এবং সে সময় নাম লেখাতে হবে। এবং যারা যারা অঞ্জলি দেবে তাদেরকে ঠিক এখানে পুরোহিত মশাই ভেতরে প্রবেশ করিয়ে নেবে, এবং তারপর এখান থেকে গেটটা লক করে দেওয়া হয়। কারণ কি, যাতে হচ্ছে যারা যারা নাম দিয়ে গেছে তারা আমাদেরকে প্রবেশ করতে না পারে। এটা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণের জন্য, এবং যাতে কোনো গোলযোগ সৃষ্টি না হয়। আর এর পাশে রয়েছে হচ্ছে আরও মন্দির রয়েছে এখানে, আমি দেখাচ্ছি। এখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির, এখানে রয়েছে হচ্ছে শ্রী রামনারায়ণ রাম। আর এদিকে হচ্ছে দেওয়ালের চারিপাশে হচ্ছে বিভিন্ন ভগবানের হচ্ছে বিভিন্ন মূর্তি, তারপর বিভিন্ন প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। এই যে ঠিক দেওয়ালের পাশে এখানে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে একটা। তো এখন যাচ্ছি, যেটা বললাম, বানেশ্বরে শিব মন্দির, যেটা আমরা বলি হচ্ছে বানেশ্বর শিববাড়ি মন্দির। তো এবার আমি সরাসরি হচ্ছে ওই মন্দির থেকে সরাসরি চলে চলেছি হচ্ছে বানেশ্বর মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক। এখন আমি সরাসরি খাগড়াবাড়ির থেকে টার্ন নিয়ে, যেটা আলিপুর যাওয়ার রাস্তা, সেখান দিয়ে আমি যাচ্ছি। এবার যাবো বানেশ্বরের শিব মন্দির। চলুন যাওয়া যাক, তাহলে হচ্ছে আমাদের বানেশ্বরের সেই জাগ্রত শিব মন্দিরের ওখানে। এখন এই মুহূর্তে বানেশ্বরে এসে পৌঁছালাম। এটা হচ্ছে বানেশ্বরের যে শিববাড়ি বলছিলাম, শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি শিব মন্দিরে যাওয়ার পরিকল্পনাটা এখন বাতিল করলাম। আগে সিদ্ধেশ্বরী মন্দির যাই, তারপর সিদ্ধেশ্বরী মন্দির থেকে তারপর শিব মন্দিরে তারপর চলে আসব। এই যে শিব মন্দির দেখা যাচ্ছে ওখানে, এই যে শিব মন্দিরের সামনে হচ্ছে দিঘি রয়েছে, এখানে শিব মন্দির। আজকে প্রচুর ভিড়। চলুন যাওয়া যাক এখন হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরে। আর সিদ্ধেশ্বরী মন্দিরের রাস্তাটা হচ্ছে ঠিক শিব মন্দিরের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে। এই রাস্তা দিয়ে সরাসরি আপনি নিউ কুচবিহার চলে যেতে পারবেন। নিউ বানেশ্বর স্টেশন রয়েছে, আর এখানে রয়েছে বানেশ্বর স্টেশন। তো আজকে যেহেতু ট্রেন জার্নির ব্লগ করছি না, তাই আপাতত কোনো স্টেশন দেখাচ্ছি না। যাওয়া যাচ্ছে এখন সিদ্ধেশ্বরী মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দির যাওয়ার জন্য যে রাস্তাটা আমি দেখালাম সেটাতে সোজাসুজি এসে ডান দিকে টার্ন নিয়ে যেতে হবে। এবার এই দিকে এরকম রাস্তা পড়বে, এই রাস্তাতে সরাসরি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা পাকা রাস্তা, এই রাস্তাতে সরাসরি চলে যেতে হবে সোজা সিদ্ধেশ্বরী মন্দির। এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেটাই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখতে পারবেন আপনি, এবং এই রাস্তাতে সরাসরি কালজানিও যাওয়া যায়। চলুন সামনে যাওয়া যায়, আমি দেখাচ্ছি এখানে। আর আমি এখন এসে পৌঁছলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেল ক্রসিং, এটা হচ্ছে নিউ বানেশ্বর স্টেশন। এই দিকে রয়েছে, বাম দিকে রয়েছে নিউ বানেশ্বর স্টেশন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ডান দিকে চলে গেল, এই দিকে চলে যাবে নিউ কুচবিহারের দিকে, আর এই দিকে রয়েছে নিউ বানেশ্বর স্টেশন। আর এই যে রেল গেটটা পেরিয়ে সরাসরি সিদ্ধেশ্বরী মন্দির চলে যাবে। এই মুহূর্তে সিদ্ধেশ্বরী মন্দির এসে পৌঁছলাম এখানে। আর সিদ্ধেশ্বরী মন্দিরের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে কি রয়েছে। সোজা এখানে দেখতে পাচ্ছি সিদ্ধেশ্বরী কোকিলা দেবী উচ্চ বিদ্যালয় এখানে রয়েছে। আর এই যে এখানে হচ্ছে মন্দির চত্বর,
এদিকে এখানে মন্দিরের প্রবেশদ্বার এখানে, আর এদিকে এখানে ছোট দু একটা দোকান রয়েছে। এখানে আপনারা পুজোর জিনিসপত্র বাড়ির থেকে নিয়ে আসতে পারেন, এখানে পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এই যে সেই সিদ্ধেশ্বরী মন্দির চত্বর, এখানে এই দিক দিয়ে আপনারা সোজাসুজি প্রবেশ করতে পারবেন। আর ওইদিকে বটবৃক্ষ রয়েছে, এখানে হচ্ছে জলের ব্যবস্থা রয়েছে এই সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে। এখানে কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক মন্দির হল কোচবিহারের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরে দেবী দুর্গা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হয়ে আসছেন বহু যুগ আগের থেকে। 1224 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় কোচবিহারের রাজাদের দ্বারা। তবে এই মন্দিরের স্থাপনকাল নিয়ে আজও কোনো সঠিক ধারণা নেই কারো, যদিও বর্তমানে এই মন্দিরের সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ড। আর এই যে বটতলাটা আপনি দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ঠিক পাশে, এই বটতলার মধ্যে প্রচুর লাল সুতো বেঁধে দেওয়া হয়। কথিত আছে এই লাল সুতো বেঁধে দিয়ে আপনি মনে মনে যে মনোবাসনা করবেন সেই মনোবাসনা একদিন আপনার পূর্ণ হবেই হবে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে ভগবান বহুদিন ধরে, বহুকাল ধরে পূজিত হয়ে আসছে সেই রাজ আমল থেকে। সিদ্ধেশ্বরী এই মায়ের মন্দির যেন ঠিক প্রাকৃতিক পরিবেশের কেন্দ্রস্থলে অবস্থিত, যার সামনে রয়েছে বিশাল বড় একটা চত্বর, আর ডান দিকে রয়েছে ভোগঘর। আপনারা এখানে প্রত্যেকদিন সকালবেলা এসে ভোগ নিবেদন করতে পারবেন কুপন কাটিয়ে, যেভাবে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের নিয়ম সেই অনুযায়ী। এইদিকে সিদ্ধেশ্বরী যাওয়ার রাস্তা এখানে ডান দিকে চলে গেছে, আর এইদিকে হচ্ছে বানেশ্বর শিব মন্দির, যেটা বানেশ্বর শিববাড়ি বলে চিনি। এইবার ভেতরে যাব এখানে, তো সামনে প্রচুর জ্যাম, যেহেতু আজকে নতুন বছর, তো তার জন্য সবাই এখানে পুজো দিতে আসছে, কম বেশি লোক সবখানেই মন্দিরে প্রায় ভিড় কম বেশি দেখা যাচ্ছে। আর এই শিববাড়িতে বিশেষ করে হচ্ছে শিবরাত্রির দিন, আর এদিক থেকে আষাঢ় মাসের যে সম্পূর্ণ থাকে প্রত্যেক সোমবার, সেই সময় ভিড় হয়। নর্মাল দিনে এমনি ভিড় হয়। আর এইদিকে রয়েছে বানেশ্বর স্টেশন, এখানে এই যে বানেশ্বর স্টেশন দেখতে পাচ্ছি ফ্ল্যাগটার এখানে, আর যেটা আমি দেখালাম আগেও সেটা নিউ বানেশ্বর স্টেশন। এই দেখুন এখানে জ্যাম, মানে মন্দির প্রাঙ্গণ গেটের সামনেই দেখুন জ্যাম। এই দেখুন জ্যাম। শিববাড়ির সামনে কিন্তু এখানে আপনারা ভান্ডারা পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, ভান্ডারা এখান থেকে নিতে পারেন না, বাড়ির থেকেও নিয়ে আসতে পারবেন। আর এই যে মন্দির চত্বরের এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে, এখানে দেখে নিন। সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে। আর ভিড় দেখুন আপনারা, আমি ক্যামেরার সামনে তুলে ধরলাম। এখানে রয়েছে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে একটা, এদিকেও শিবলিঙ্গ রয়েছে, এখানে কম বেশি শিবলিঙ্গ এখানে আছে এখানে। আর এখানে হচ্ছে মেইন গর্ভগৃহ, যেটা আসল গর্ভগৃহ, সোজা সামনাসামনি মন্দিরে। এখানে দেখুন সরাসরি এখানে কি পুজো দেওয়ার ভিড় এখানে। আর এইদিকে রয়েছে হচ্ছে শিববাড়ির যে দিঘি সেখানে, আর এখানে প্রচুর মোহন থাকে, তো এখন মোহনগুলো দেখা যায় না সরাসরি শীতকালে। এখানে প্রচুর মোহন থাকে, মোহন আছে, এখন উঠে আসেনি। আগে এখানে নামতে দিত, কিন্তু এখন এখানে নামা সম্পূর্ণ নিষেধ, কারণ এখানে তার জন্য বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে জলের। তার জন্য এখানে মোহনদের অনেক জীবনযাপন অস্বস্তিকর হয়ে ওঠে, অনেক মারাও যায়। তো এই বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য এখানে হচ্ছে নামা স্নান করা নিষেধ, পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখানে। এখানে বেশিরভাগ জলাশয়ে, ড্রেনে, তারপর নর্দমাতে এখানে মোহন আপনি দেখতে পারবেন। আর একবার দেখুন সামনের ভিড়টা, এখানে মারাত্মক ভিড় এখানে। বানেশ্বরের যে শিববাড়ি, এই শিববাড়ি হচ্ছে খুব জাগ্রত শিব ঠাকুরের মন্দির এখানে। আর শিববাড়ি মানেই বুঝতে পেরেছেন এখানে হচ্ছে বাবা ভোলেনাথের অন্যতম স্থান। আর সেখানে যদি গরু না আসে যেটা হয় নাকি, দেখুন সবসময় এখানে হচ্ছে মানে ভক্ত আসবেই। এই যে ইনি ঘুরে বেড়াচ্ছেন, কম বেশি সবসময় এখানে আসে, কেউ খেতে দেয় এখানে। উনি খাচ্ছে না, ওনার আজকে রাগ হয়েছে, ওনার আজকে পেট ভর্তি নতুন বছরে। এটা কম বেশি সবখানে দেখা যায় যে মন্দিরের প্রাঙ্গণে কিন্তু অবশ্যই সেখানে পশু পাখি থাকবেই, কিন্তু কারণ এটা তাদের একটা শান্তির জায়গা, যেখানে তাদের নিরাপদ, যেখানে তাদের কেউ হত্যা করবে না, প্রাকৃতিক যে ভারসাম্যটা সেটা বজিয়ে থাকবে, এবং সেটাই রক্ষা করা উচিত। এই যে দেখুন সে এখানে গরু এসে আছে, ষাঁড় গরু সে দেখা যাচ্ছে এখানে। আর মন্দির প্রাঙ্গণের অবস্থা তো এরকমই দেখালাম, খুব ভিড় থাকে। আর বিশেষ করে তো আষাঢ় শ্রাবণ মাসে এই লাইন সরাসরি এদিক দিয়ে হয়ে তখন এখানে সরাসরি হচ্ছে দুটো ভাগে বিভক্ত করতে হয়, পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলাদা করে। সোজাসুজি রাস্তা অবধি চলে যায়, এমনকি মেন রোড অবধিও চলে যায় এই লাইনটা।
তো আপনারা যখন খুশি এসে এখানে সরাসরি পুজো দিতে পারবেন। আর শিবলিঙ্গ যে রয়েছে এটা হচ্ছে মেইন গর্ভগৃহের একদম নিচে, অনেকটা নিচে রয়েছে, ভেতরে পুরোপুরি ঠান্ডা। তো আপনারা গিয়ে সরাসরি ভক্তি ভরে এখানে পুজো দিতে পারবেন। কথিত আছে শিব যখন রাজা বানাসুরকে অনুসরণ করেছিলেন তখন তিনি এখানে থেমে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিলেন। পরে বাংটি নদীর তীরে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং তার নাম অনুসারে জায়গা হয়েছে বানেশ্বর শিব মন্দির, যার কিংবদন্তিতে কিন্তু কোনো উল্লেখ নেই এটার। তো আজকে ট্রেন ব্লগের বদলে আজকে নতুন বছর 1 জানুয়ারি 2025 সম্পূর্ণ আমাদের কুচবিহারের বেশ কয়েকটা মন্দিরকে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম থেকে যদি একবার বলি, সেটা হচ্ছে আমাদের প্রথমে গেলাম কুচবিহারের প্রাণকেন্দ্র মদনমোহন দেবের মন্দির, তারপরে কুচবিহারের শ্রী শ্রী বজরংবলী হনুমানের মন্দির, তারপরে চলে গেলাম রাজারহাটের কালীতলা মায়ের মন্দিরে, তারপর সরাসরি সিদ্ধেশ্বরী মন্দির হয়ে এখানে চলে আসলাম বানেশ্বরে আমাদের শিব মন্দিরে। তো আজকের সম্পূর্ণ মন্দির পরিদর্শন ভ্রমণ এইটুকুই আজকের ভিডিওতে। পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন ট্রেনের ব্লগের মধ্যে দেখা হচ্ছে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, আবারও নতুন বছরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 1 জানুয়ারিতে। ধন্যবাদ সবাইকে।